চ্যাটার্জি বাড়ির অরিজিনাল দলিলটা আমার হাতে এসে গেছে। ফাইন, তো দারুণ খবর। আপনাকে খালি একবার দেখে নিতে হবে। শিওর শিওর। হ্যাঁ, আজই, এই মুহূর্তে। আপনার যত কাজই থাকুক না কেন, আপনি এখানে একবার আসবেন। আপনাকে সঙ্গে নিয়ে আমি চ্যাটার্জি বাড়িতে যাব, রাইট? ওকে ওকে, আমি আসছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। কিন্তু চন্দ্রা, তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? আমি সাগরের ডায়েরিটা পড়েছি। তাহলে সাগর নন্দিনীকে নিয়ে এসব ভাবছে? হ্যাঁ। ঠিক আছে, ওকে একটু এ ঘরে ডেকে দাও তো। তুমি এসব নিয়ে এখন চিন্তা করো না। ওর মুখ থেকে আমি সব কথা শুনব। নন্দিনী ও স্বামীকে ফিরে পাবে। সেই জন্যই তো তাড়াতাড়ি পঞ্চগ্রামে ফিরছিলাম। অনেক দেরি হয়ে গেছে, তবে আমার বিশ্বাস নন্দিনী ওর স্বামীকে, ওর সবকিছু ফিরে পাবে। গায়ে হলুদ মেখে একদম কিরম ঘাপটি মেরে বসে আছে দেখো। লজ্জা পেয়ে গেছে বাবা সায়ন। লজ্জা পেও না বাবা, একদম লজ্জা পেও না। তুমি তো নতুন জীবন শুরু করতে যাচ্ছ। হ্যাঁ, কি হয়েছে? মনে হচ্ছে সামনের চাকাটা গেছে। আমার মেয়ে আপনাদের বাড়ির ভাবি বউ। বাহ, খুব সুন্দর, সায়নের সাথে খুব মানাবে। এবার তাহলে আমরা আসি, আর আপনারা কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, চলো চলো রঞ্জিত, রিমলে, চলো চলো চলো। এই তোমার গাড়িতে তেল ঠিকঠাক আছে তো? তেল তো ঠিকই ছিল, কিন্তু এতটা রাস্তা ঘুরতে হলো, আর তেলের কাঁটাটাও খারাপ। বুঝতে পারছি না কতটুকু তেল আছে। সামনে পাম্প পেলে তেল ভরে নেব। লক্ষ্মী মাসি, ও লক্ষ্মী মাসি, ওঠো না লক্ষ্মী মাসি। গুড্ডু, তুই যা, লক্ষ্মী মাসটি পরে খেলবে। কি আর করবি বল, সবই কপাল। কি থেকে যে কি হয়ে গেল সব। নন্দিনীও আমার সঙ্গে না তোর সঙ্গে কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারলো না। সকাল হতে না হতে কোথায় চলে গেল মেয়েটা। ওর সঙ্গে হয়তো আর কোনোদিনও দেখা হবে না, আমাদের কোনোদিনও দেখা হবে না।